আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের ধারাবাহিকতায় নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে নবম অধ্যায়ে গতকাল আমরা সূত্র, তারপর বেসিকের এবং 9.1 এবং 2 অধ্যায়ের অঙ্ক করার জন্য যতগুলা সূত্র, মান আমাদের যা কিছু দরকার ছিল আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কালকে আলোচনা করেছি। আর তোমাদের বলেছিলাম যে এগুলা তোমরা যদি ঠিকমতো সূত্রগুলা আর নিয়মগুলা পড়ো, আমি যা যা কাল দেখাইছিলাম, তাহলে 9.1 এবং 9.2 এর কোনো অঙ্কে তোমাদের আর আশা করি কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ সকলেই সব অঙ্ক সমাধান করতে পারবে। আজকে আমরা এখানে দেখো, গতকালই আমরা যে এইখানে 11টা এমসিকিউ তুলে রাখছিলাম, সেই এমসিকিউ গুলা করার কথা ছিল। যদি আমরা আশা করি আজকে এমসিকিউ গুলাই করব। তারপরও 9.1 এর উদাহরণ 11 একটা অঙ্ক আছে। এই অঙ্কটা হইতেছিল এত বেশি ইম্পর্টেন্ট, যেটা স্কুলের প্রথম পরীক্ষায় অর্থাৎ নবম শ্রেণী তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে, মোটামুটি ধরতে গেলে এটা 100%-এর মতো এই অঙ্কটা আসবে। তাহলে আমরা কি বললাম, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বললাম যে আমাদের এইখানে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা মোটামুটি নবম শ্রেণীতে মোটামুটি 100%-এর মধ্যে ধরা যায়। প্রতি পরীক্ষার মানে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষায় এই অঙ্কটা প্রতি বছরই আসে। সেই হিসেবে নবম শ্রেণীর জন্য আমাদের এই একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, উদাহরণ 11। এবং এসএসসি পরীক্ষার্থী 26 তোমাদের জন্য এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা বোর্ডে যখন সলিউশন করবা দেখবা অনেক বোর্ডে অনেকবার আসছে। মানে এই অঙ্কটা এই অধ্যায়ের ভিতরে সবচাইতে বেশিবার পরীক্ষায় আসছে বিভিন্ন বোর্ডে। এই জন্য অঙ্কটা এত বেশি ইম্পর্টেন্ট। আমরা আজকে শুধু এই একটা অঙ্কই করব, তারপর আমরা এমসিকিউ সমাধানে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কালকে যে সূত্রগুলা পড়ছিলাম, তোমাদের কিন্তু বলা হয়েছিল যে তুমি এই সূত্রগুলা বাসায় প্র্যাকটিস করবা। আর যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে এই নবম অধ্যায়ের 9.1 এবং 9.2 এর প্রত্যেকটা অঙ্কই ইনশাল্লাহ তোমরা করতে পারবা, সলভ করতে পারবা। তবে একটু প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে যে এমসিকিউ গুলো আছে এগুলা করব, তার আগে আমরা বললাম যে একটা অঙ্ক আমরা বোর্ডে তুলে রাখছি। এই অঙ্কটা শুধু সমাধানটা করার পরে আমরা এমসিকিউ তে চলে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই যে সৃজনশীল অঙ্কটা তুলে রাখছি, এটা সমাধান করার পরেই আমরা চলে যাব এমসিকিউ সমাধান করতে। তাহলে আমাদের প্রথমে দেখো, আমরা এই উদাহরণ 11 অঙ্কটা দেখি আমাদের এখানে কি করতে বলা হয়েছে। এখানে বলছে tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান হলো b। মানে tan a প্লাস sin a একটা মান দিয়ে আছে এবং tan a মাইনাস sin a সমান দিয়ে আছে b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। অর্থাৎ এই যে আমাদের প্রমাণ করো যে বলতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। অর্থাৎ এই যে বাম পক্ষ আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই রাশিটাকে ভাঙায়া আমাদের 4 রুট ab প্রমাণ করতে হবে। আর এটা করার জন্য আমাদের উপরে যে a আর b এর মান আছে, এই মান দুটো প্রথমে লিখে ফেলতে হবে। দেখো সমাধান, তাহলে আমরা প্রথমে এটা লিখে ফেলি। প্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা প্রথমে দেওয়া আছে লিখে এখানে যে মানগুলো আছে আমরা মানগুলা লিখে ফেলবো। তাহলে দেখো আমি লিখলাম, দেওয়া আছে, প্রথমে লিখবো হলো আমাদের প্রথম যে মানটা দেওয়া আছে tan a প্লাস, দেখো কি দেওয়া আছে, sin a সমান দেওয়া আছে a। আর একটা মান আমাদের দেওয়া আছে tan a মাইনাস sin a, আমরা এটাও নিচে লিখে রাখবো। দেখো tan a মাইনাস sin a সমান দেওয়া আছে হলো b। তাহলে দেখো আমাদের যে দুটো মান ছিল, একটা এর মান আর একটা বির মান, সেই মান দুটো আমরা তুলে ফেললাম। এখন আমাদের এই যে প্রমাণ করতে বলছে যেহেতু, তার মানে এই বাম পক্ষ করে আমাদের ডান পক্ষ বানাইতে হবে, অথবা ডান পক্ষ করেও আমরা বাম পক্ষ কিন্তু বানাইতে পারি। তাহলে আমরা হলো বাম পক্ষকে ডান পক্ষ বানাবো। যেহেতু বাম পক্ষকে বানাবো, আমি এইদিকে এটা রাশিটা নিয়ে আসলাম। তাহলে আমরা এখন লিখবো হলো LHS। দেখো আমি কি লিখলাম, LHS লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। এই বাম পক্ষে আমাদের আছে কি, দেখো আসলে আমাদের a স্কয়ার মাইনাস আছে দেখো b স্কয়ার। প্রিয় বন্ধুরা দেখো আমাদের বাম পাশে যে দেখো নীলকালি দিয়ে লেখা আছে নির্মাকারে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এইটাকে ভাঙায় 4 রুট b বানাইতে হবে। যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখছি, আমি সমান দিলাম। সমান দিয়ে আমাদের প্রথমে তো এর মান হলো tan a প্লাস sin a, তাহলে আমরা এর মান tan a প্লাস sin a এটা লিখে ফেলি। দেখো আমরা লিখলাম tan a প্লাস কত sin a, এটা এর সাথে যেহেতু স্কয়ার আছে আমরা
কি করলাম, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপরে দেখো মাঝখানে আমাদের আছে মাইনাস বি স্কোয়ার। এখন আমরা বির মান লিখবো এবং তার সাথে স্কোয়ার দিয়ে দিব। তাহলে বির মানটা দেখো আমাদের কি হবে, tan a মাইনাস কত দেখো sin a, এর সাথে ব্র্যাকেট দিয়ে আমরা কি দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমাদের মান বসানোর পরে হলো কি tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কোয়ার। এই tan এবং sin এখানে যদি আমরা a আর b লিখতাম তাহলে দেখো আমরা এইভাবে পড়তাম যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ a আর b যদি হতো তাহলে এটা 4ab সূত্র। দেখো তোমাদের বীজগণিতের যে সূত্র আছে 4ab সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। সেই হিসেবে আমাদের এখানে tan আর sin আছে, তাহলে tan প্লাস sin হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের 4ab এর জায়গা আছে যেহেতু tan sin, তাহলে আমরা লিখবো 4 tan sin। দেখো বন্ধুরা তাহলে আমরা এখানে লিখে ফেলি 4, এর সাথে আছে হলো আমাদের tan a ইন্টু কি হবে sin a। তাহলে দেখো এটা আমাদের যেহেতু 4ab এর সূত্র, সেই হিসেবে আমরা কি লিখে ফেললাম 4 tan a ইন্টু sin a। এখন আমাদের প্রমাণটা লক্ষ্য করো, ডান পাশে যে প্রমাণ আছে 4 তারপরে রুট ab, অর্থাৎ 4 এর পরে যে রাশিটা আমাদের আছে ab আছে তার উপরে একটা রুট ব্যবহার করা আছে। তাহলে আমাদের যেহেতু এই অঙ্কে 4 আসছে, এখন এর পরে যে রাশিটা আমরা পাইছি মানে 4 এর সাথে tan a ইন্টু sin a, আমরা এটার উপরে কি রুট ব্যবহার করব। আর এটা আমরা সবসময় জানি যদি কোনো অঙ্ক করার সুবিধা আমাদের রুট ব্যবহার করতে হয় তাহলে সেখানে স্কোয়ার ব্যবহার করতে হবে। আবার যদি কখনো আমাদের স্কোয়ার প্রয়োজন পড়ে স্কোয়ার ব্যবহার করতে হলে সেখানে রুট ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু আমাদের রুট লাগবে, আমরা এই যে সমান দিলাম 4 লিখলাম, আমরা এখানে প্রথমে আমরা একটা রুট দিলাম। এই রুটটা দিয়ে ভিতরে যে tan sin আছে এর সাথে আমাদের স্কোয়ার দিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমরা রুট ব্যবহার করছি এর আমাদের অবশ্যই কি করতে হবে, স্কোয়ার দিতে হবে। দেখো কারণ স্কোয়ার রুট আবার বাদ চলে যায়, আমরা যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে দেখো আমরা এখানে কিন্তু এটা ইন্টু, এটা আবার ইন্টু দিলাম। তাহলে দেখো আমরা রুট ব্যবহার করছি দেখি কিন্তু tan এবং sin এর সাথে কি করছি, আমরা স্কোয়ার ব্যবহার করছি। এখন আমরা এখান থেকে ভাঙাবো। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই 4 এর ভিতর রুট ab যেহেতু আছে, এই ab বানাইতে গেলে দেখো এর অর্থ হইতেছিল tan প্লাস sin, তার মানে আমাদের এই রুটের ভিতর এখন tan প্লাস sin বানাইতে হবে, আর পাশে আছে হলো b, এর জন্য tan মাইনাস sin বানাইতে হবে। অর্থাৎ আমাদের এই অঙ্কের ভিতরে রুটের ভিতরে এখন এমন একটা রাশি আনতে হবে যেটা ভাঙাইলে tan a প্লাস sin হবে একবার আর tan a মাইনাস sin হবে একবার। যেহেতু আমাদের শুরুতে দেখো দুইটা রাশির সাথে tan a, এই জন্য আমরা এই প্রথমে যে tan স্কোয়ার আছে tanটাকে আমরা রেখে দেবো, এই tan কে রেখে দিয়ে আমরা সাইনটাকে ভাঙাই ফেলবো। তাহলে আমাদের দেখো প্রথমে যেটা আছে সেটা কাজ করি, এখানে আমাদের আছে tan স্কোয়ার a ইন্টু এখানে sin স্কোয়ার আছে, sin স্কোয়ারের সূত্র হলো 1 মাইনাস cos স্কোয়ার a। গতকাল আমরা এই সূত্রগুলো কিন্তু পড়ছিলাম, মানে আমরা যে সূত্র পড়ছিলাম তোমরা মনে করে দেখো তার 5 নম্বরে আমাদের এই সূত্রটা কিন্তু আছে। আমাদের 5 নম্বর সূত্রের ভিতরে আমরা এটা ছিল, তাহলে এই যে স্কোয়ার লিখলাম। 5 নম্বর সূত্রে আমাদের ছিল যে sin স্কোয়ার সমান 1 মাইনাস cos স্কোয়ার আর cos স্কোয়ার সমান 1 মাইনাস sin স্কোয়ার। যেহেতু আমরা sin স্কোয়ারকে ভাঙাইছি এর নাম আমরা ব্র্যাকেটে লিখছি 1 মাইনাস cos স্কোয়ার a। এখন দেখো এই যে 1 মাইনাস cos স্কোয়ার এর সাথে দেখো tan স্কোয়ার কিন্তু গুণ অবস্থায় আছে, আমরা যদি এখানে ইনটু দিছি ব্র্যাকেট মানে গুণ, ইনটু দিলে হবে না দিলে হবে। তারপরে আমরা এখন কি করব, 4টা লিখলাম। এখানে দেখো যেহেতু tan আমাদের এর সাথে গুণ অবস্থায় আছে আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলবো। দেখো tan স্কোয়ার দিয়ে যদি আমরা 1 কে প্রথমে গুণ করি তাহলে আমাদের 1 রে গুণ করলে যা আছে তাই হবে, অর্থাৎ tan স্কোয়ার a হবে। এরপর আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা আমরা দিলাম। মাইনাস চিহ্ন দেওয়ার পর এই tan স্কোয়ার দিয়ে আমরা cos স্কোয়ারকে যদি গুণ করি তাহলে আমাদের হবে হলো tan স্কোয়ার a ইন্টু পাশে কি হবে cos স্কোয়ার a। তাহলে দেখো আমরা tan স্কোয়ার দিয়ে 1 এবং cos স্কোয়ার কে গুণ করলাম, tan স্কোয়ার দিয়ে 1 কে গুণ করছি কি হয়েছে tan স্কোয়ার হয়েছে, tan স্কোয়ার দিয়ে যখন cos কে গুণ করছি মাঝখানে মাইনাসটা দিয়ে নিছি, tan দিয়ে cos কে গুণ করেছি tan স্কোয়ার ইন্টু cos স্কোয়ার। এখন এইখান থেকে আমরা এই যে পরের tan স্কোয়ারটাকে ভাঙাই ফেলবো। দেখো পরের tan স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের এই যে 4 হলো, এই যে রুট দিলাম, প্রথম tan স্কোয়ারটা আমাদের থাইকে যাবে এই যে tan স্কোয়ার a, এরপরে মাইনাস আমাদের tan স্কোয়ার ইন্টু cos স্কোয়ার আছে, tan স্কোয়ারকে আমরা ভাঙাবো 4 নম্বর সূত্রে আমাদের কালকে পড়াইছিলাম tan সমান হলো sin বাই cos। যেহেতু আমাদের tan স্কোয়ার আছে তাহলে আমরা এই জন্য উপরে লিখবো দেখো sin স্কোয়ার a। দেখো প্রিয় বন্ধুরা আমরা কি লিখলাম sin স্কোয়ার a, আর আমাদের নিচে হবে হলো cos স্কোয়ার a। তাহলে আমরা tan কে ভাঙা এটা লিখলাম, আর আমাদের পাশে দেখো আগে থেকে আছে কি cos স্কোয়ার a আছে। দেখো তাহলে দেখো আমরা এখানে
এই ট্যানটাকে কিন্তু ভাঙে ফেললাম, ট্যান স্কোয়ার আছে, এই জন্য ট্যান সমান হলো সাইন বাই কজ, আর ট্যানের সাথে যেহেতু স্কোয়ার আছে আমরা এই জন্য লিখছি ট্যান স্কোয়ার সমান সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার ইন্টু পাশে কজ স্কোয়ার। এখন দেখো এই যে এই কজ স্কোয়ার পূর্ণ সংখ্যা, এটা বোঝা হলো উপরে, আর আমাদের এই নিচে আসছিল কজ স্কোয়ার। এই কজ স্কোয়ার আমরা কি করলাম, কাটাকাটি করে দিলাম। তাহলে দেখো আমাদের এর পরের অংশটা যদি আমরা কি করি, আমরা একটু উপরের দিকে নিয়ে আসব। আমি উপর থেকে এখন একটা দুইটা লাইন মুছে দিতে পারি, বা আমি এই রাশিটাকে বাম পাশে নিয়ে আসি। আমরা এখান থেকে শুধু এইটুকু সমাধানের এই অংশটা একটু মানটা তুলে দিলাম, এই মান আমাদের উপরে অঙ্কে আছে। তাহলে দেখো এই অংশটা থেকে আমি ব্র্যাকেট দিয়ে এখানে নিয়ে আসলাম। এখানটায় যদি আমরা নিয়ে আসি, দেখো আমাদের কি হবে, সমান দিয়ে আমাদের হবে 4, আর আমাদের এই যে রুটটা আছে, রুটটা থাকলো, রুটের ভিতরে দেখো কজ স্কোয়ার কাটা গেছে, আমাদের আছে কিন্তু ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। আমরা এটা লিখে ফেলবো এখানে, দেখো ট্যান স্কোয়ার এ মাইনাস এ কি হইলো, দেখো সাইন স্কোয়ার এ। এইটা যখন হইলো, এরপরে দেখো আমাদের কি হবে, এই যে 4 দিলাম, এখানে একটা রুট দিলাম, এটা দেখো একটা সূত্র পড়ছে কিন্তু ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। আর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ দুইটা রাশির সাথে যদি স্কোয়ার থাকে এবং মাঝখানে মাইনাস থাকে, তাহলে ওই স্কোয়ারটা বাদ চলে যাবে, অর্থাৎ এই ট্যান এবং এই সাইনের সাথে আর স্কোয়ারটা বাদ চলে যাবে, এই ট্যান এবং সাইন একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি, স্কোয়ার বাদ যা আমাদের একবার হবে যোগ, একবার হবে বিয়োগ। তাহলে দেখো ট্যানে প্লাস কি লিখলাম, এই সাইনে, আরেকবার হবে বিয়োগ। আমরা তাহলে এটা লিখলাম ট্যানে মাইনাসের কত হবে, মাইনাস হবে সাইনে। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এইটাকেও ভাঙায় ফেললাম। দেখো তো আমাদের সূত্র আমরা বলছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু মাইনাস বি। অর্থাৎ দুইটা রাশির সাথে যদি স্কোয়ারটা মাঝখানে মাইনাস থাকে, তাহলে আমাদের স্কোয়ারটা বাদ যায়, ওই দুইটা রাশি একবার যোগ হবে একবার বিয়োগ হবে। অর্থাৎ ট্যান এবং সাইন একবার যোগ, ট্যান এ প্লাস সাইনে, আর একবার ট্যান মাইনাস সাইনে, আরেকবার কি হবে, বিয়োগ হবে। এখন দেখো আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ। দেখো এই যে 4, এখানে আমরা কি দিলাম, রুট দিলাম। এখন দেখো ট্যান প্লাস সাইনের মান আমাদের অঙ্কে দিয়ে আছে এ, আর ট্যান মাইনাস সাইনের মান হলো আমাদের বি। তাহলে আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। তাহলে দেখো আমরা এখান থেকে আর একটা দুটো লাইন মুছে ফেলি, মুছে দিয়ে আমরা কাজ শেষ করব। দেখো আমরা অঙ্ক কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি আর এস এস, অর্থাৎ দেখো আমরা এলএসএস করে আমরা লাস্টে যা কিন্তু আরএসএস যেটা প্রমাণ করতে বলছিল সেটা পাইছি। অর্থাৎ আমরা শুরু করছিলাম এলএসএস দিয়ে এবং শেষ করছি যা আরএসএস বানা। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব হলো প্রুভড, অর্থাৎ আমাদের সমাধান করতে বলছে, এজন্য আমরা লিখব প্রুভড, PROVED, প্রুভড লিখে দিলাম। আমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তোমরা এই অঙ্কটা তুলে ফেলো। আমি কিন্তু মানে শুধুমাত্র এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লাস 9-এ যারা এখন আছো, তোমরা দেখবা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই অঙ্কটা আসার সম্ভাবনা প্রায় 100%-এর মতো। তো আশাবাদী যে এই অঙ্কটা আসবেই, এত বেশি ইম্পর্টেন্ট। আর বোর্ডে কতবার আসছে তো সেটা গুণে শেষ করা যাবে না বিভিন্ন বোর্ডে। এই জন্য এই অঙ্কটা মানে 9.1-এর জন্য এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এই অঙ্কটা তোমাদের করে দিলাম। কিন্তু আজকে আমাদের মূল কাজ করার যেটা ছিল, আমরা যেখানে এমসিকিউ গুলা তুলে রাখছি এইগুলা সলভ করা। আমরা এখন এই অঙ্কটা যেহেতু শেষ করে ফেলছি, আমরা এখন এমসিকিউ কাজ শুরু করব। তারপরে আমাদের অনেকগুলো এমসিকিউ তোলা আছে, 11টা এমসিকিউ। এই এমসিকিউ গুলো আমরা একটা একটা করে সমাধান করব। ততক্ষণে তোমরা এই অঙ্কটা একবার কি করো, দেখে নাও। তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। আর এই অঙ্কটা তোমরা বারবার ট্রাই করবা, 2-3 বার যদি বাসায় বসে বসে করো, তাহলে দেখবা যে অঙ্কটা সমাধান হয়ে গেছে। তাহলে করি আমরা অঙ্ক মুছে ফেলি। এই অঙ্কটা মোছার পর আমরা কিন্তু এমসিকিউ কাজ শুরু করব। তাহলে যে মুছে দিলাম পুরো অঙ্কটা, আমরা এখন এমসিকিউ এর কাজ করব। এটা থাকুক এখানে, আমাদের এমসিকিউ গুলা মুছবো না, এটা একটা একটা করে আমরা আশা করি সবগুলা সমাধান করার চেষ্টা করব আজ। আর এই এমসিকিউ গুলা পারতে গেলে মোটামুটি বেসিক, আমরা যে কালকে বলছিলাম বেসিক, এই বেসিকের সাথে আমরা সূত্র আলোচনা করছিলাম। আমাদের গতকাল যে ক্লাসটা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। শুধুমাত্র গতকালের ক্লাসটা তোমরা যদি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে 9.1, 9.2 আর 10ম অধ্যায় মানে ত্রিকোণমিতির কোনো অঙ্কে কোনো সমস্যায় থাকবে না আশা করি। সমস্ত সূত্র, সমস্ত মান, তারপরে বাহু, যতগুলা দরকার এই 2টা অধ্যায় করার জন্য আমরা কাল সবগুলো নিয়ে কিন্তু আলোচনা করছিলাম।
তাহলে আর আমরা কথা বাড়াবো না, আমরা এখন একটা একটা করে এমসিকিউ সমাধানে চলে যাব। তাহলে আমরা যেহেতু এমসিকিউ এখন শুরু করব, আমরা এমসিকিউ এর 1 নম্বর শুরু করি। এখন দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এইখানে যে মানটা দিয়ে আছে tan x, tan এর সাথে একটা কি শব্দ ব্যবহার করা হয়েছে, x সমান 5/2 করে বলছে cos স্কয়ার সমান cos স্কয়ারের সাথে x, মানে cos এর সাথে x আছে, এইটার মান আমাদের জানতে চাইছে। অর্থাৎ আমরা কালকে যে ত্রিভুজের 3টে বাহু নিয়ে কাজ করছিলাম, কিন্তু যে একটা বাহুর নাম লম্ব, একটা বাহুর নাম ভূমি, আর একটা বাহুর নাম অতিভুজ। আমাদের এই ত্রিকোণমিতির অঙ্কগুলা দুইটা দিক দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। একটা হইতেছিল সাইন কস্টের যে মানটাই দিক, সেই মানটা আমরা যে কালকে একটা মানের ছক তৈরি করছিলাম, যে সাইন 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এরকম যে মানগুলা বের করা শিখছিলাম। তোমরা যদি মানে অঙ্কটা ট্রান্সফার করতে পারো তাহলে সবচাইতে বেশি সহজ হবে। আর যদি ওইটাই না করতে পারো তাহলে যে মানগুলা থাকবে, সংখ্যাগুলো থাকবে, তাদেরকে বাহুতে ট্রান্সফার করবা। যদি বাহুতে ট্রান্সফার করো তাহলে অঙ্ক করতে আমাদের জন্য কি হবে, খুবই সুবিধা হবে। তাহলে দেখো আমাদের এই যেখানে যে ট্যান দিছে, এই ট্যান সমান আমরা জানি কি, ট্যান সমান প্যারা লম্বা ভূত, কালকে সূত্র পড়ছিলাম কিন্তু, লম্ব বাই ভূমি। এখন দেখো এই যে 5 আর 2 আছে, অর্থাৎ এই উপরের 5 মানটা হলো কি লম্ব, আর পরেরটা হলো ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। আর আমাদের জানবার চাইছে cos x, মানে cos এর সাথে স্কয়ার থাকতে পারে, না থাকতে পারে। cos এর মান, cos সমান কবরে ভূততি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এইখান থেকে আমাদের অতিভুজটা বের করতে হবে। আমাদের যে tan এর মানটা দিছে এটা ব্যবহার করে আমরা কি করব, অতিভুজটা বের করতে পারলে আমরা এই অঙ্ক পারে যাব। তাহলে লক্ষ্য করো, এই অঙ্কগুলা করতে গেলে কিন্তু আমাদের ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ধরো আমরা যেহেতু এমসিকিউ করব, সংক্ষেপে এটা ধরো আমাদের tan x দিয়ে আছে, tan সমান কি বলা হয়েছে, লম্ব বাই ভূমি। সেই হিসেবে দেখো আমাদের এখানে 5 হইতেছে লম্ব আর 2টা হইতেছিল ভূমি। তাহলে আমাদের দরকার কি বলতো, আমাদের দরকার কিন্তু অতিভুজ। তাহলে অতিভুজ বের করার একটা সূত্র আছে। যদি আমরা ধরো এটা নাম দিয়ে দিই, এটা a, এটা b, আর এটা হলো c। এখন দেখো ab হলো লম্ব, bc হলো ভূমি, ac হইতেছিল অতিভুজ। এখন আমাদের বলছিলাম যে tan যেহেতু দিয়ে আছে, tan সমান লম্ব, টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি, আর cos এর মান জানবা আছে, cos হলো কবরী ভূততি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে ভূমি কিন্তু 2 আছে, আমাদের অতিভুজটা লাগবে। এখানে অতিভুজ বের করার সূত্র এটা খুবই সহজ। আমরা অতিভুজ ধরো আমাদের এসি, এই অতিভুজটা বের করব, এটা আমরা কর্ণের সূত্র, আমরা এটা নিয়ে আলোচনা করছি এর আগে, যে অতিভুজ বের করার সময় অতিভুজের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের সূত্র। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ধর আমরা প্রথম থেকে যদি আমি বুঝাই, মানে আমাদের মূল সূত্রটা হইতেছে কি, দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এই হলো পিথাগোরাসের সূত্র দেয়া, এই বাহু, এই সূত্র দিয়ে সমস্ত বাহুর কাজ আমরা করব। তাহলে এখন দেখো যেহেতু আমাদের অতিভুজটা দরকার, আমরা মনে করি এই যে অতিভুজ, এটাকে আমরা এই পাশে হলো রুট ব্যবহার করে দিব, মানে রুট ব্যবহার করে মানগুলা বের করা শিখবো। এখন এটার ভিতরে হইতেছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো আমরা একবারে কিন্তু এখান থেকে স্কয়ার করে দেব। আমাদের এবি কি স্কয়ার, এবি আছে 5, তাহলে 5 কি স্কয়ার করলে দেখো কত হয়, 5 কি স্কয়ার করলে কত হলো দেখো 25, প্লাস আমাদের এখানে আছে ভূমি বিসি, বিসি হলো কত দেখো, বিসি হলো 2, আর 2 কি স্কয়ার করলে কত হবে 4। তাহলে দেখো আমাদের কত হয় 25 আর 4 29, অর্থাৎ আমাদের অতিভুজটা কত পাইছি দেখো, আমরা অতিভুজ পাইছিল √29। এখন আমাদের যে মানটা জানবার চেয়েছে, ধর আমরা সংক্ষেপে মানটা বের করে ফেলি। এই যেটা আমাদের দেওয়া ছিল cos স্কয়ার x, অর্থাৎ cos সমান হইতেছিল, আমরা বলছিলাম কবরে ভূততি ভূমি বাই অতিভুজ। এখানে দেখো কি বলছি, cos সমান হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো আমাদের ভূমি আছে কত 2, আর আমাদের অতিভুজ আছে কত, এখানে মান বের করার আছে। অতিভুজ হয়েছিল আমাদের 29, রুটের ভিতরে 29, 29। তাহলে দেখো cos সমান কি বলছি, কবরে ভূততি। cos হলো কি কবরে ভূততি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হইতেছে 2 আর অতিভুজের রুট, এটার সাথে যেহেতু স্কয়ার আছে এই মানটাকে আমরা স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিলে দেখো এখন উপরে হলো 4 আর নিচে স্কয়ার রুট কেটে দেওয়া, নিচে হলো 29। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এটা প্রথম তো একটু তোমাদের কাছে একটু বড় বড় মনে হচ্ছে না, আমরা আস্তে আস্তে আরো সংক্ষেপে করে ফেলবো। তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের cos স্কয়ার x যদি বলে, এখন cos না শুধু, তোমার যদি ত্রিভুজে সমকোণী ত্রিভুজে 3টে বাহু দেওয়া থাকে, sin cos tan cot cosec sec যত মান আছে সব কাজ আমরা করতে পারবো 3টে বাহুর মান জানা থাকলে। যেহেতু আমাদের এখানে কিন্তু 3টে বাহুর মান আমরা পাইছি, এইখান থেকে আমাদের নিচে যত এই ধরনের এমসিকিউ আছে আমরা সবগুলা কিন্তু সমাধান করতে পারবো, যতগুলা কি নিয়ে আছে, বাহু নিয়ে আছে। তাহলে আমরা 1 নম্বরটা রেখে দিই এখন। তাহলে দেখো এরপর আমরা চলে যাবো হলো 2 নম্বর সমাধানে।
আমাদের দেখো 2 নম্বর এমসিকিউ, তার মানে আমরা একটা একটা করে যদি করি ওটা গোল দিলাম, 1 নম্বর শেষ। 2 নম্বরে দেখো আমাদের যে মানটা দেওয়া হয়েছে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3/2 হলে থিটা সমান কত। এখানে দেখো সাইন ব্র্যাকেটে দিয়ে আছে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত √3/2, এখানে বলছে থিটা সমান কত। এটা বিভিন্ন ভাবে সলভ করা যায়। আমাদের যে প্রশ্ন দিয়ে আছে আমরা এটা চিন্তা করব, যেহেতু বাম পাশে আছে দেখো sin 90 ডিগ্রি থিটা সমান √3/2, আমাদের জানতে হবে যে সাইন কত ডিগ্রি মান √3/2। আমাদের এটার আরেকটা মান আছে, যে সূত্র আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cos থিটা। আমরা এখান থেকে cos থিটা দিয়েও কাজ করতে পারবো, দুই ভাবে করা যায়। ধরো প্রথমে যেটা আছে আমরা সেটা দিয়ে করি। যেহেতু আমাদের প্রথমে দিয়ে আছে ধরো sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3/2, তাহলে আমাদের এটা সমান জানতে হবে হলো, ধরো এরকম লিখলাম sin এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √3/2, আমাদের জানতে হবে sin কত ডিগ্রি মান, √3/2 হলো sin 60 ডিগ্রি মান। তাহলে আমাদের যদি জানি sin 60 ডিগ্রি মান, এখন দুই পাশ থেকে আমাদের এই সাইনটা বাদ চলে যাবে। সাইন থাকো আমাদের এখানে থাকে কি দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দেখো এখান থেকে মাইনাস থিটা সমান হলো আমাদের 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মানে প্লাস 90 ডাইনে যা মাইনাস হলো। তাহলে এখানে দেখো 90 থেকে 60 গেলে আমাদের থাকলো মাইনাসের 30 ডিগ্রি, মাইনাস মাইনাস বাদ, অর্থাৎ থিটা সমান কত পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এটাই জানবার চাইছিল যে থিটা সমান কত। তাহলে আমরা পেয়ে গেছি কিন্তু থিটা সমান কত 30 ডিগ্রি। এটা কিন্তু আমরা আরেকটা ভাবে সমাধান করতে পারি। আমাদের যে মানটা দেওয়া আছে ওইটাকে আমরা যদি লিখি, তাহলে এটা আমরা এমন লিখবো যে সহজ কথা sin 90 ডিগ্রি, যদি আমরা মুখে মুখে প্র্যাকটিস করি সেটা আমরা মুখে মুখে পারে দেবো। এই sin ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হইতেছে হলো কি দেওয়া আছে √3/2। লক্ষ্য করো এটা সমান আমরা জানি হলো cos থিটা। আমাদের এই সূত্রটা যদি জানা থাকে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো cos থিটা, তাহলে cos থিটা যদি বাম পাশে হয় আমাদের এইখানে জানতে হবে cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি। তাহলে আমাদের এটা দেখো আরো সহজ হয়ে গেল, দুই পাশ থেকে cos cos বাদ, এই যে থিটা সমান 30 ডিগ্রি। তার মানে আমাদের যদি সূত্র জানা থাকে আমরা বড় ছোট করে যে কোনো ভাবে এগুলা সমাধান করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের 2 নম্বরটাও সমাধান হলো, কিন্তু আমরা দুই ভাবে করছি। এটা একটু বড় হয়েছিল, এটা একটু ছোট হয়েছে, আর এইটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। আমরা এইখানে চিন্তা করব যে sin 90 ডিগ্রি থিটা মানে যেহেতু cos থিটা, আমাদের জানতে হবে cos কত ডিগ্রি মান √3/2, cos কত 30 ডিগ্রি, তার মানে থিটার মান 30 ডিগ্রি। এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারবো কিন্তু। তাহলে আমাদের 2 নম্বরটা হইলো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এখন কি করব, 3 নম্বরটায় চলে যাব। 3 নম্বরটা দেখো আমাদের কি বলতেছে, আমাদের বলতেছে 1 প্লাস cot স্কয়ারের সমান এই ডিভাইডেড 1 মাইনাস cos স্কয়ার সমান কত বা সমান কি, এটা ভাঙাইলে আমাদের কি হবে। তাহলে দেখো আমাদের যে উপরে আছে 1 প্লাস cot স্কয়ারে এবং 1 মাইনাস cos স্কয়ারে দুটোরই কিন্তু আমাদের সূত্র আছে। আমরা এখন যদি সূত্র জানা থাকে তাহলে আমরা এগুলো পারবো। আমরা একটু দেখি যে লাইভে কে কে যুক্ত আছে। নেটের সমস্যা প্রচুর পরিমাণ। আচ্ছা দেখো আমরা এই 3 নম্বরটায় যদি যাই, দেখো 3 নম্বর যেটা আমাদের দেয়া আছে একেবারে সহজ কাজ, 1 প্লাস cot স্কয়ার a আর একটা 1 মাইনাস cos স্কয়ার a। দেখো এটা শুধু আমাদের সূত্র জানলেই পারা যাবে। আমাদের কালকে যে সূত্রগুলো আমরা পড়ছিলাম ওইখানে দেখো 1 প্লাস cot স্কয়ার, এটা হলো cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার সমান কি কোসেক স্কয়ার। আমাদের যে সূত্রটা 5-6 নম্বরের সূত্রে পড়া ছিল কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান ছিল কি 1, কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান ওই সূত্র থেকে কিন্তু আমরা এটার মানও বানিয়েছিলাম যে 1 প্লাস cot স্কয়ার সমান হবে কি কোসেক স্কয়ার। তাহলে দেখো আমরা এটা সমান কি লিখবো কোসেক স্কয়ারে, আর নিচে আছে 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার সমান কিন্তু কি sin স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার সমান sin স্কয়ার। তাহলে দেখো আমাদের এইটা হলো sin স্কয়ার। এখন আমাদের উপরেরটা ঠিক থাকবে, আমরা উপরেরটা রেখে দিলাম cosec স্কয়ারে, আর sin স্কয়ার সমান আবার নিচে কি 1/cosec স্কয়ারে, এই যে 1/cosec স্কয়ারে। তাহলে আমরা এখন উপরে cosec স্কয়ার আগে লিখবো, অনেক cosec স্কয়ারে নিচেরটাকে আমরা গুণ করে উল্টাই দিব। তাহলে আমাদের উপরে চলে যাবে হলো
কোসেক স্কোয়ারের নিচে যাবে 1, তাহলে নিচে 1 এর কোনো দেখো দাম নাই, এটা বাদ। তাহলে কোসেক স্কোয়ার গুণ কোসেক স্কোয়ার সমান, এটার উত্তর হবে হলো কোসেক 4a। তাহলে এটার উত্তর দেখো কি হবে, কোসেক 4a। এখানে এটা পুরোটাই কিন্তু সূত্র। আমাদের উপরে যে 1 প্লাস কট স্কোয়ার এটাও একটা সূত্র, আবার নিচে আছে 1 মাইনাস কস স্কোয়ার এটাও একটা সূত্র। এটা আমরা কালকে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে 1 প্লাস কট স্কোয়ার সমান হলো কোসেক স্কোয়ার, তুমি সূত্রের মান জানা থাকলে বসাই দিতে পারবা। আর 1 মাইনাস কস স্কোয়ার সমান হলো সাইন স্কোয়ার। তাহলে আমরা লিখলাম কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, পরে ভাঙাইলাম, দেখো আমাদের উত্তরটা হয়ে গেছে। দেখো তাহলে কিন্তু আমাদের 3 নম্বরটাও শেষ হয়ে গেল। আমরা একটা একটা করে সবগুলা ইনশাল্লাহ অতি দ্রুতই সলভ করে ফেলবো। তোমরা আমার মতো বাসায় প্র্যাকটিস করলে দেখবা যে এগুলো আরো দ্রুত তোমরা সলভ করতে পারবা। তাহলে আমরা 4 নম্বরটা চলে আসলাম। এখানে দেখো আমাদের বলতেছে tan থিটা সমান √3 হলে sec থিটা সমান কত। তাহলে দেখো আমাদের এখানে বলতেছে কি tan থিটা সমান হয়েছিল √3। আমাদের মানটা জানলেই আমরা এটা পারবো। দেখো আমাদের tan থিটা সমান যদি √3 হয়, আমাদের জানতে হবে tan কত ডিগ্রি মান √3। এটা কিন্তু আমাদের মুখস্থ করা, tan 60 ডিগ্রি। তাই দেখো tan 60 ডিগ্রি যদি হয়, তার মানে আমাদের এই থিটা সমান কত হইতেছে 60 ডিগ্রি। আমরা একবারই কিন্তু মানটা বের করে ফেলতে পারলাম, কারণ কি tan থিটা সমান যদি √3 হয়, আমাদের জানতে হবে tan কত ডিগ্রি মান √3। আমরা জানি tan 60 ডিগ্রি মান √3, অর্থাৎ tan বাদ, তার মানে থিটা সমান হলো 60 ডিগ্রি। ওই থিটা √3 চলে গেল, এই 60 ডিগ্রি। এইখান থেকে দেখো আমাদের জানতে চাইতেছে কিসের মান, sec থিটা সমান কত। তাহলে আমাদের এখানে অতএব sec 60 ডিগ্রি মান আমাদের জানতে হবে। দেখো এই মানগুলা কিন্তু আমরা কাল মুখস্থ করছিলাম। sec 60 ডিগ্রির মান, sec হইতেছিল cos এর উল্টা, মানে আমাদের cos 60 ডিগ্রি যে মান তার উল্টাই দিলে হবে sec 60 ডিগ্রি। দেখো আমাদের জানা মতে cos 30 ডিগ্রির মান হইতেছিল 1/2, cos 60 ডিগ্রি মান কত 1/2। আর এই 1/2 কে যদি আমরা উল্টাই দিই তাহলে হবে কি, দেখো 2/1। এখন এই নিচে 1 এর তো আর কোনো দাম নাই, তাহলে এটা তোমাদের দিতে হবে না। তার মানে sec 60 ডিগ্রি মান হলো 2। দেখো মানগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। আর মুখস্থ সেভাবে না, আমরা কিন্তু কালকে হাতের আঙ্গুল গুনে কিভাবে মান বের করা যায় এটা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম গত ক্লাসে। আমরা বলছিলাম যে এই যে sin cos tan এর মান মুখস্থ করে রাখতে হবে, ওটা কিন্তু না। আর মুখস্থ করতে তোমাদের যে মন্ত্র পড়ার মতো মুখস্থ করে তাও কিন্তু না। আমরা কালকে পাঁচটা হাতের যেভাবে দেখাইছিলাম যে হাতের 5টা আঙ্গুল গুনে গুনে কিন্তু প্রত্যেকটা মান বের করা যায়। আমরা কিন্তু কালকে সেটা শিখাইছি যে আঙ্গুল গুনে কিভাবে আমরা sin cos এর মানটা বের করতে পারলাম। আর ওই sin cos থেকে আমরা সমস্ত অনুপাতগুলোর মান বের করা শিখছি। সেই হিসেবে দেখো তো তোমাদের যদি মানগুলা মুখস্থ থাকে, এগুলা কিন্তু আমাদের 3 সেকেন্ড 4 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। যেমন tan থিটা সমান √3 বলা আছে, আমরা যদি জানি যে tan 60 ডিগ্রি মান √3, তাহলে থিটা সমান 60 ডিগ্রি হয়ে গেল। আর এখন বলছে sec হইলে কত, তাহলে sec 60 ডিগ্রি মান হলো 2। এটা মানগুলো মুখস্থ থাকলে এইসব এমসিকিউ গুলো তোমরা 2-4 সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দিতে পারবা। তাহলে আমাদের 4 নম্বরটা ধরো শেষ হয়ে গেল। আমরা এবার আসবো 5 নম্বরটায়। 5 নম্বরটা একটু খুব ভালো একটা এমসিকিউ। এটা দেখে তোমাদের কাছে একটু জটিল বা কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে তা না, একদম ইজি। এখানে বলা হয়েছে দেখো cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান যদি 2 হয়, তাহলে cos 4a মাইনাস সাইন 4a সমান কত। তাহলে আমাদের যে মানটা আছে, ধরো এই মানটা আমাদের থাক প্রশ্নে, আমাদের যেটার মান জানবার চাইছে ধরো ওইটা আমরা যদি লিখে ফেলি। ধরো আমাদের এখানে দিয়ে আছে কি, দেখো cos 4 থিটা মাইনাস কি, দেখো সাইন 4 থিটা। এখন দেখো আমাদের বীজগণিত 4 এর তো সূত্র আছে, 4 কে আমরা কিভাবে ভাঙাই। ধরো আমরা এখানে লিখলাম cos স্কয়ার থিটা, ভিতরে দিলাম, বাইরে স্কয়ার দিলাম, মাইনাস আমাদের এখানে দেখো sin স্কয়ার থিটা, ভিতরে দিলাম, বাইরে স্কয়ার দিলাম। তাহলে আমাদের দেখো তো আলটিমেটলি এটা কি হয়, এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ এই cos স্কয়ার আর sin স্কয়ার একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। তাহলে আমরা এটা যদি লিখি, এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা হবে এক ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেট হবে মাইনাসের, এই যে cos স্কয়ার থিটা মাইনাস দেখো sin স্কয়ার থিটা। এখন দেখো আমাদের এখানে কিন্তু আমাদের প্রথমটা দেখো, এই যে প্রথম যে মানটা আছে দেখো cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের মান দিয়ে আছে, অর্থাৎ এইটার মান আমাদের দেয়া ছিল কত 2। আর আমরা এটা জানি, এটা কিন্তু আমাদের একটা সূত্র। দেখো আমরা 5 নম্বর যে সূত্র পড়ছিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হলো 1। তাহলে আমাদের এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হলো sin স্কয়ার cos স্কয়ার সমান হলো 1 গুণ এটার মান প্রশ্নে দিয়ে দিছে cos স্কয়ার মাইনাস h স্কয়ার মান 2। তাহলে দেখো আলটিমেটলি কত হয়, উত্তর 2। তাই দেখো এগুলা কিন্তু দেখে অনেক জটিল মনে হলেও আসলে কিন্তু এত জটিল অঙ্ক না। এখানে দেখো মান দিছিল মাইনাসের স্কয়ারটা, এটা আমরা কিন্তু প্লাসের মানটা দেওয়া থাকতে পারতো, আমরা বের করতে পারতাম।
মানে যেটা দেখ একটা মান মাইনাস এটা দিয়ে আছে আর আমরা প্লাস এটা সূত্র জানি যে sin স্কয়ার cos স্কয়ার সমান 1, এজন্য 1 বসাই দিয়েছি, এটার মান 2 দিয়েছি বসাই দিয়েছি, তাহলে দেখো এটার মান কত 2। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু দেখো আমরা 2 থেকে 5 সেকেন্ডের ভিতরেই এই ধরনের সমস্ত এমসিকিউর উত্তর বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের কয় নম্বরটা শেষ হলো, 5 নম্বরটা। এরপরে দেখো আমাদের যেটা আছে 6 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো, 3 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার 4 cos স্কয়ার থিটা সমান 0 হলে জানবা সে tan থিটা সমান কত। অর্থাৎ এই tan এর মানটা যদি আমরা বের করতে চাই, tan এর সাথে যে থিটা আছে, সহজ কথা হলো আমাদের থিটার মান লাগবে। আমি কিন্তু তোমাদের শুরুতেই বলছিলাম যে এই ত্রিকোণমিতির অঙ্ক করার সময় মানে সবচাইতে প্রথম চেষ্টা করবা যে থিটা মানে কোণের মানটা বের করা যায় কিনা। যদি কোণের মান তুমি বের করতে পারো তাহলে যে কোনো অঙ্ক করা সহজ হয়ে যাবে। আর যদি কোণের মানটা ডিগ্রিতে ট্রান্সফার না করতে পারো তখন হলো বাহু নিয়ে কাজ করবা, যে কোন বাহু, যে ত্রিভুজের যে 3টা বাহু লম্বভূমি আর ত্রিভুজ নিয়ে কাজ, তাই দেখবা যে সহজ হয়ে গেছে। তবে সবচেয়ে সহজ হলো থিটার মান বের করা বা কোণ বের করে নেওয়া। তাহলে এখন দেখো আমাদের যে রাশিটা দিছে 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা সমান 0, তাহলে এই মানটা ব্যবহার করে আমাদের বলতেছে tan থিটা সমান কত হবে। তাহলে আমরা এখান থেকে থিটার মান বের করলে tan এর মানটাও কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। এত নেটের সমস্যা কেন আজকে, আমরা দেখি কে কে আছে একটু। আমাদের আজকে ছিল সজল মোল্লা, প্রিয় ছোট ভাই, বিষ্ণু শাহ, বিষ্ণু স্যার ভালো আছেন, বিষ্ণু স্যার আছে, শেয়াপাল আমার স্টুডেন্ট পরীক্ষার্থী আছে হলো যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। আর যারা স্টুডেন্ট তোমরা লাইভে যুক্ত আছো তোমাদের কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা ক্লাস তোমরা শেয়ার করে দিবা। তোমরা শেয়ার করলে দেখা গেছে তোমাদের অন্য কোনো বন্ধু বান্ধব তারাও দেখতে পারবে, তারা উপকৃত হবে। আমাদের এই ক্লাসটা নেওয়ার শুরুটা হয়েছিল এই তোমরা পরীক্ষার্থী যারা তোমাদের সাথে কথা বলে, যে প্রতিদিন যদি তোমাদের এইভাবে ছিল যে পুরো রমজান মাসে একটা করে ক্লাস নিব এসে, আর দেখা গেলো যে অঙ্ক বা এমসিকিউ তোমাদের যে সমস্যা সেগুলাই সমাধান করব। তোমাদের সাথেই কথা বলে কিন্তু করতেছি, কোনো না কোনো স্টুডেন্টের সাথেই কিন্তু কথা বলে আমরা এই ক্লাসগুলা নিতেছি। সেই হিসেবে তোমাদের উচিত কি করে শেয়ার করে দেয়া, তাহলে তোমরা শেয়ার করে দাও আর সবাই উপকৃত হোক। আমরা পরের এমসিকিউতে চলে যাই। তাহলে দেখো আমাদের এই যে 6 নম্বরটা যদি আমরা সমাধান করি, দেখো দেখে মনে হইতেছে না জানি কত কঠিন, কিন্তু একেবারেই কঠিন না, একেবারেই সহজ। তাহলে দেখো আমরা এটা বের করে ফেলি, 3 sin স্কয়ার থিটা যেটা আমাদের দিচ্ছে, ধরো আমরা এখানে লিখলাম 3 sin স্কয়ার থিটা মাইনাস আছে 4 cos স্কয়ার থিটা, দেখো 4 cos স্কয়ার থিটা ইকুয়াল কত বলছে, দেখো 0। তাহলে 0 যদি হয় তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে হলো এই 3 sin স্কয়ার থিটা প্লাসের এটা বামে থাকবে, আর মাইনাস 4 cos স্কয়ার থিটাটা আমি ডান পাশে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, তখন আমাদের আর 0 লিখতে হইলো না। এখন যে কাজটা আমরা করব, এই কাজটা হইতেছে আমাদের এই বাম পাশে sin আছে, ডান পাশে cos আছে, এই ডান পাশের cos আইনে আমরা এই পাশে নিচে বসাই দিব, আর এই বাম পাশে যে sin এর সাথে 3 আছে এটাকে আমরা ডান পাশে নিচে নিয়ে বসাই দিব, অর্থাৎ আমরা sin cos কে এক পাশে নিয়ে আসবো। তাহলে দেখো আমি লিখলাম sin স্কয়ার থিটা, আর ডান পাশে প্লাসের cos, এই পাশে আমাদের কি হলো, ভাগ হয়ে গেল। তাহলে এখানে হলো cos স্কয়ার থিটা সমান, ডান পাশে আমাদের আগে থেকে 4 ছিল আর বাম পাশে যে 3 সেটা এই পাশে এসে নিচে চলে গেল। এখন দেখো আমাদের কি হয়, আমাদের এই যে sin এবং cos আছে, এই sin এবং cos, এই sin বাই cos সমান কি, sin বাই cos সমান হলো tan। তাহলে sin বাই cos সমান যদি tan হয় তাহলে আমরা এটা লিখে ফেললাম tan স্কয়ার থিটা সমান দেখো কত 4/3। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এটাকে কি করছি, এই tan স্কয়ার থিটা সমান কি হলো 4/3। এখন আমাদের যেহেতু tan থিটার মান বের করতে হবে, তাহলে আমাদের এই tan থিটাটা আমরা এখানে রেখে দিলাম, আর এই পাশের স্কয়ার এই পাশে নিয়ে আমি রুট করে দিলাম। তাহলে দেখো আমাদের যেটা জানবার চাইছিল যে tan থিটা সমান কত, তাহলে দেখো আমাদের tan থিটা হয়েছে, আমার ডান পাশে আছে কি 4/√3 আছে, এই যে অতএব tan থিটা, এটাও কিন্তু সহজে করে ফেলতে পারবা। এখন উপরে 4 কে রুট করলে হবে 2, আর নিচে 3 কে রুট করলে হবে 3, এটাই আমাদের উত্তর। তাহলে দেখো tan থিটা সমান কত হলো 2/√3। মানে এই ধরনের যত এমসিকিউ তোমরা পাবা বা ক নম্বরে শর্ট কোশ্চেন আসুক এভাবে সলভ করবা। আর এটা আমরা একটু প্রথম এই জন্য বড় করে দেখাই দিছি, কিন্তু এগুলো কিন্তু আমরা মুখোমুখি করে ফেলতে পারবো। দেখো মুখোমুখি এরকম আমরা চিন্তা করতাম যে মাইনাস cos এই পাশে যা প্লাস cos হয়ে যাবে, তাহলে আমাদের ওখান থেকে cos নিচে নিয়ে আসবো, হবে কি sin বাই cos মানে tan স্কয়ার, আর এই 4/3 এটা হবে, আমরা এটাকে রুট করলে হবে √2/√3 হবে। এটা কিন্তু আমরা একটু ডিপলি চিন্তা করলে মুখোমুখি করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের 6 নম্বরটাও কিন্তু শেষ হয়ে গেছে।
আমরা এখন পরেরটায় যাব। তাহলে আমি এটা মুছে ফেলি তোমাদের। এখন তোমরা দেখো আমাদের এরপরে যে এমসিকিউটা আসছে আমাদের 7 নম্বরটা, দেখো বলতেছে কি কোসেক থিটা সমান কি বলতেছে, দেখো কোসেক থিটা সমান 2 হলে কট থিটা সমান কত। এইগুলো আমরা বলছি যে আমরা প্রথমেই চিন্তা করব যে আমরা কোনো মানে ট্রান্সফার করতে পারি কিনা। আমরা যদি মানে ট্রান্সফার করতে পারি তাহলে সবগুলো আমাদের জন্য কিন্তু একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কোসেক থিটা সমান 2, তাহলে আমাদের চিন্তা করতে হবে কোসেক কত ডিগ্রি মান 2। তো আমরা যদি এটা নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু একেবারে সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এটা চিন্তা করি কোসেক, তাহলে আমি এটাকে লিখি তোমাদের জন্য। দেখো 7 নম্বরটা, 7 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে কোসেক থিটা সমান হলো 2। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে কোসেক কত ডিগ্রি মান 2, কোসেক 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু এটা বলে ফেলতে পারি 30 ডিগ্রি। এটা তোমাদের মুখস্থ করার জন্য দেখো কোসেক হলো সাইনের উল্টা, তাই না? তাহলে আমাদের দেখো সাইন এই 30 ডিগ্রি মান হলো আমাদের কত 1/2। তাহলে এখন এই 1/2 কে যদি আমরা উল্টা দিই তাহলে কি হয় 2, আর সাইন 30 ডিগ্রির উল্টা হলো কি কোসেক। তাহলে কোসেক 30 ডিগ্রি সমান কত হলো শুধু 2। তাহলে আমাদের এটা থেকে আমরা পাইলাম যে থিটা সমান কত 30 ডিগ্রি। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় আমাদের এখানে বলতেছে তাহলে কট থিটা সমান কত। তাহলে দেখো আমরা এই যে এরকম কট থিটা মানে 30 ডিগ্রি, দেখো কটের সাথে যে থিটা আছে থিটা থেকে আমরা 30 ডিগ্রি বসাই দিলাম। এখন কট 30 ডিগ্রি মান কত, কট 30 ডিগ্রি মান হলো tan 60 ডিগ্রি অর্থাৎ √3। এগুলো আমাদের মুখস্থ থাকলেই পারবো। দেখো tan 60 ডিগ্রি মান হলো √3 আর সেটা হলো cot 30 ডিগ্রি। আবার cot 30 ডিগ্রি হবে হলো tan 60 ডিগ্রি, এভাবে উল্টা মান। তাহলে দেখো আমাদের এই যে নৈবিত্তিক এগুলা করতে কিন্তু আমাদের 2 থেকে 5 মিনিট লাগবে না কখনো, প্রত্যেকটা 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে আমরা পারবো। দুই একটা নৈবিত্তিক আসে যেগুলো একটু বড় হয় বা করতে একটু সময় লাগে সেরকম, তাহলে আমরা কিন্তু এই ধরনের বড় বড় এমসিকিউ তেমন পাবো না। তাহলে দেখো আমাদের তাহলে কোসেক থিটা সমান যেহেতু 2 ছিল, আমরা জানি যে কোসেক 30 ডিগ্রি সমান 2, তাহলে এই আমরা জানি থিটা মান কি 30 ডিগ্রি। তাহলে যেহেতু জানবো শেষে কট থিটা সমান কত অর্থাৎ কট 30 ডিগ্রি, তাহলে কট 30 ডিগ্রি মান হলো √3। তার মানে গতকালকে ক্লাসটা কিন্তু তোমাদের আমি বলছিলাম যে অনেক বেশি ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতির এমন কোনো সমস্যার সমাধান নাই যেটা নিয়ে কালকে আমরা আলোচনা করিনি। মানে যে কোনো অঙ্ক বলো, তুমি সৃজনশীল অঙ্ক বলো, বইয়ের অঙ্ক বলো, তারপরে এমসিকিউ বলো, যা যা যে সব অঙ্ক ত্রিকোণমিতি করো সমস্ত কিছু নিয়ে গতকাল আমরা কিন্তু আলোচনা করছিলাম। একদম সূত্র থেকে শুরু করে ত্রিভুজের বাহু নিয়ে আলোচনা করছি, তারপরে থিটার মান বের করা, মানে যে হাতের আঙ্গুল গুনে মান বের করা শিখছিলাম, যে ওই মান থেকে আবার কিভাবে আমরা মানগুলো মুখস্থ করে ফেলতে পারবো খুব সহজে, সব নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য গতকাল যারা ক্লাসটা দেখো নাই তারা গতকাল এই ক্লাসটা দেখে নিবা, তাহলে তোমরা দেখবে যে আজকে যে কাজগুলো আমরা করতেছি এগুলো কত সহজ হয়ে যায়। এই জন্য যারা গতকাল ক্লাসটা দেখো নাই তারা একটু কাইন্ডলি ক্লাসটা দেখে নিও। আর তোমাদের যেটা তোমরা প্রত্যেকটা ক্লাস তোমরা অন্তত শেয়ার করে দিবা, তোমরা শেয়ার করে দিয়ে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা সবাই দেখতে পারবে। তাহলে আমরা এর পরেরটায় যাই, 8 নম্বর। 8 নম্বরের মধ্যে একটা এমসিকিউ আমরা একটু আগে করছি। দেখো আমাদের দেখো এখানে বলা হয়েছে sin 5 এর সমান cos 5 এ। কি বলতেছে দেখো তো, sin 5 এর সমান cos 5 এ, তাহলে এর মান কত। তাহলে আমাদের যেটা দিচ্ছে তার আমরা এটা লিখি sin 5 এ সমান কি বলতেছে দেখো cos 5 এ। লক্ষ্য করো তোমরা এখানে আমাদের কি বলো যে sin 5 এর সমান cos 5 এ যদি হয় তাহলে এ সমান কত। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করবো একটু আগে ওটার মতো, আমাদের এই পাশে আছে sin আর এই পাশে আছে cos, ঠিক আছে। তাহলে আমরা এখন এই পাশের cos কে যদি আমরা এই পাশে নিচে এনে দিই তাহলে দেখো আমাদের কি হয়। দেখো তাহলে আমরা এটা লিখতে পারি কম sin 5 এ ডিভাইডেড কি হলো দেখো cos 5 এ, তাহলে এই পাশে আমাদের থাকবে হলো 1। এখন লক্ষ্য করো sin বাই cos, আমরা জানি sin বাই cos সমান কত, sin বাই cos সমান হলো tan। তাহলে tan কত 5 এ সমান আমাদের 1 হলো tan 45 ডিগ্রি, এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো যেহেতু আমাদের cos ডান পাশ থেকে বাম পাশে নিচে নিয়ে আসছে, এখানে আমাদের কি ছিল 1 ছিল, 1 ছিল। তাহলে এখন দেখো এই যে sin n বাই cos, sin বাই cos সমান আমরা জানি হলো tan। sin বাই cos এর সূত্র কি, sin বাই cos হলো tan, তাহলে sin বাই cos এ আমরা tan লিখলাম, যেহেতু 5 আছে এজন্য tan এর সাথে 5 এ থাকলো। এবং যেহেতু ডান পাশে আমাদের 1 আছে তখন বাম পাশে আমাদের যে রাশিটা হবে অনুপাতটা হবে যে sin cos tan সেটাই ট্রান্সফার করতে হবে যে ওটা কত ডিগ্রি মান। যেহেতু tan আছে বাম পাশে, আমরা 1 আছে উপরে, আর আমরা জানি tan 45 ডিগ্রি সমান হলো 1। তাহলে আমাদের এই পাশ থেকে ধরো আমাদের এই tan আর এই tan ধরো বাদ চলে গেল, এই পাশে থাকলো হলো কি 5 এ সমান কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন এই
এ সমান এই 45 ডিগ্রির আমরা যদি এর 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো আমাদের এ সমান হয় হলো 9 ডিগ্রি। এটা কিন্তু আমরা মুখোমুখি করে ফেলতে পারবো, তাই না? যেহেতু আমরা জানবো, আমরা এটির মুখোমুখি চিন্তা করবো সাইন বাই কস সমান হবে কি 10, তাহলে 10 5 আর 10 5 সমান যদি 1 হয়, আমরা জানি 10 45 ডিগ্রি, তার মানে এই 45 ডিগ্রি যে সাইন কস 10 এর সাথে যে 5 আছে, 5 দিয়ে ভাগ করলে 9 হয়। এটা কিন্তু আমরা অনেক সহজেই করে ফেলতে পারবো। তাহলে আমরা এইভাবে যদি প্র্যাকটিস করো তোমরা বাসায়, আমি বাসায়, তাহলে দেখবা যে এই ত্রিকোণমিতির এমসিকিউ গুলা খুব সহজ হয়ে গেছে। মানে যতটা জটিল মনে হয় আসলে কিন্তু ততটা জটিল না, শুধুমাত্র সূত্র আর মান মুখস্থ করলে ত্রিকোণমিতির সমস্ত অঙ্ক পারা যায়। তাহলে আমরা এটাও মুছে ফেলি। 8 নম্বরটা কিন্তু আমাদের দেখো বন্ধুরা শেষ হয়ে গেল, আর দুইটা আছে, আমরা এই দুইটাও সমাধান করে ফেলবো, দুটো না 3টা। তাহলে আমরা এবার 9 নম্বরটায় যাই। দেখো এখানে আমাদের 9 নম্বরটা কি বলতেছে, আমাদের 9 নম্বরটা বলতেছে, এটা হইতেছে হলো কতটা, কোনটার কথা বলি, এটা হলো 2 নম্বর এমসিকিউ এর সাথে মিল আছে। দেখো আমাদের 9 নম্বরে যে রাশিটা দিচ্ছে, আমরা আগে রাশিটা লিখি তোমাদের বোঝার জন্য সুবিধা। দেখো tan ব্র্যাকেটে দেওয়া আছে 60 ডিগ্রি মাইনাস হলো থিটা সমান ডান পাশে দেওয়া আছে 1 বাই কত √3। তাহলে দেখো আমাদের এখানে বলতেছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা সমান যদি 1 বাই √3 হয়, তাহলে থিটা সমান কত, মানে থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের এইখানে দেখো যেহেতু বাম পাশে tan আছে, আমাদের জানতে হবে tan কত ডিগ্রি মান হলো 1 বাই √3। এটা আমরা জানি tan 30 ডিগ্রি মান হইতেছিল 1 বাই √3। লক্ষ্য করো যে tan 60 মানে বাম পাশে যে অনুপাতটা থাকবে sin cos tan, আমাদের সেটা ডান পাশেও ব্যবহার করতে হবে, আর উপরে যে মানটা থাকবে সেটা কত ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে আমরা দেখো 1 বাই √3 আমরা জানি tan কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো এখন দুই পাশ থেকে আমরা tan যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বাম পাশে থাকে কি, দেখো 60 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। বাদ দিয়ে দেখো যে মাইনাসের থিটা সমান, একটু আগে এরকম একটা করছি, মাইনাস 30 ডিগ্রি মাইনাস হলো কত, দেখো 60 ডিগ্রি। তার মানে এই মাইনাস থিটা সমান মাইনাস 60 বড়, তাহলে 60 থেকে 30 চলে গেলে মাইনাসের 30 থাকে, 30 ডিগ্রি থাকে, এটা কাটা, অর্থাৎ থিটা সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের কাছে একেবারে সহজ, মানে বাম পাশে সাইন কস ট্যান যে অনুপাতটাই থাকবে, আমাদের যে মানগুলা থাকবে, যেমন ডান পাশে মান বেরোচ্ছে, এইটাকে বাম পাশে সাইন কস ট্যানের সাথে দেখতে হবে এটা কত ডিগ্রি মান, মানে আমরা মান থিটার মানটা ওইভাবে বের করে ফেলবো। তাহলে আমরা দেখলাম 1 বাই √3 ট্যান 30 ডিগ্রি, তাহলে দুই পাশে ট্যান মিলে গেছে, বাদ চলে যাবে, তাহলে বাম পাশে থাকবে 60 ডিগ্রি মাইনাস থিটা সমান 30 ডিগ্রি, তাহলে 60 থিটা, এই 60 ডান পাশে যা মাইনাস হলো, আর মাইনাস মাইনাস বাদ দিয়ে আমাদের থিটা সমান 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের 9 নম্বরটাও কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কি করে ফেললাম, সমাধান করে ফেললাম। তাহলে দেখো আমাদের যেটা আছে, তাহলে দেখো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের যে এমসিকিউটা চলতেছে, আমরা আজকে আর মাত্র 2টা এমসিকিউ আছে। আগামী দিন আমরা ত্রিকোণমিতি করব নাকি অন্য কোনো চ্যাপ্টারে যাব, সেটা তোমরা কমেন্টে জানাও। আমি তো বলছি যে আমি প্রতিদিন ক্লাসগুলো তোমাদের সাথে আলোচনা করে নিই, কেউ না কেউ বা কোনো স্টুডেন্ট যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতে পারে, আমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, কমেন্টে বা তোমরা মেসেঞ্জারে জানাবা, আমি সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা মাত্র একটা অঙ্ক, মানে সৃজনশীল একটা অঙ্ক করছি, আর আমরা এমসিকিউ প্র্যাকটিস করতেছি। যদি ত্রিকোণমিতির আরো কিছু অঙ্কের সমস্যা থাকে তোমরা সেটা জানাও, আমি সেটা নিয়ে আগামী দিন আলোচনা করব। তাহলে দেখো আমাদের 9 নম্বরটা কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এটা মুছে ফেললাম। এরপর দেখো আমাদের যেটা আসছে এবার 10 নম্বর, প্রায় একই ধরনের এমসিকিউ চলে আসতেছে এখন, মানে বেশ কিছু প্র্যাকটিস করলে পরবর্তীতে দেখবা যে ওই ধরনের এমসিকিউ চলে আসে। √3 বাই কত 2, এখান থেকে দেখো আমাদের বলতেছে cot থিটা সমান কি, জানতে চাইতেছে cot থিটা সমান কত। দেখো cot থিটা আমরা বের করবো একেবারে সহজে। দেখো sin থিটা সমান √3 বাই 2, অর্থাৎ আমাদের এখান থেকে জানতে হবে sin কত ডিগ্রির মান √3 বাই 2, এটা কিন্তু আমাদের মুখস্থ sin 60 ডিগ্রি, অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতেছি থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, মানে থিটার মান 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের এখানে বলতেছে যে cot সমান কত, তাহলে আমরা এরকম লিখবো যে cot 60 ডিগ্রি, আর cot 60 ডিগ্রি মান হইতেছে কত 1 বাই √3, 1 বাই √3, tan 30 ডিগ্রি মান আর cot 60 ডিগ্রি মান একই মান। আমরা একটু আগেরটাই কিন্তু এটা নিয়ে আলোচনা করছি, আগের যেটা আলোচনা করছিলাম, দেখো এই যে tan 1 বাই √3 ছিল কত ডিগ্রি মান, 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মানটাই হইতেছিল cot 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রি মান 1 বাই √3। দেখো আগের এমসিকিউ এর সাথে প্রায় বিপরীত এমসিকিউ, এটা আমাদের কত সহজে হলো। তার মানে তোমাদের যদি মানগুলা মুখস্থ থাকে তাহলে দেখবা এমসিকিউ করা বা যে শর্ট কোশ্চেন গুলা করা একেবারে সহজ। এর জন্য তোমরা সূত্র এবং মানগুলা দ্রুত মুখস্থ করে ফেলো।
যে যত দ্রুত ত্রিকোণমিতির সূত্র মান মুখস্থ করবা তার জন্য অঙ্ক তত সহজ হয়ে যাবে। তাহলে এরপরে দেখো আমাদের লাস্টের যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের 9 পয়েন্টটাকে যে 10 নম্বর অঙ্কের সাথে মিল আছে। এই অঙ্কটা সবচেয়ে বেশি আসে এমসিকিউ তে, আর হলো ক নম্বরে, মানে সৃজনশীলে কতে থাকে। আর এখন তো তোমাদের জন্য শর্ট কোশ্চেন কি অ্যাড করা হয়েছে, এমনি তোমরা শর্ট কোশ্চেনে এই ধরনের সমাধান প্রশ্ন পাইতে পারো। তাহলে আমরা 11 নম্বরটাও সমাধান করে ফেলবো। দেখো যে রাশিটা দিচ্ছে আমাদের, যে sec থিটা সমান sec থিটা ইনটু 1 মাইনাস cos স্কয়ার। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের যেটা আছে, এখানে আছে sec থিটা আর রুটের ভিতরে আছে 1 মাইনাস cos স্কয়ার। একটু আগে কিন্তু আমরা এই সূত্র কাজ করছি, 1 মাইনাস cos স্কয়ার সমান হলো sin স্কয়ার। এটা তোমাদের মুখস্থ থাকে জানো, 1 মাইনাস cos স্কয়ার সমান কি sin স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এখানে sec থিটা থাকলো রুট এই 1 মাইনাস cos স্কয়ার সমান কি বলছি sin স্কয়ার। এখন লক্ষ্য করো আমাদের এই রুটের ভিতরে sin স্কয়ার বা যেটাই হোক, এখন এই স্কয়ার এবং এই রুট বাদ চলে যাবে, তার মানে সাইন থাকবে। এই জন্য আমাদের এইখান থেকে আগে ভাঙাই ফেলতে হবে, আমাদের এই সেক কে আগে ভাঙাইতে হবে। সেক সমান কি, সেক সমান হলো 1 বাই cos, সেক সমান 1 বাই কত cos থিটা ইনটু দিলাম এই স্কয়ার এবং রুট বাদ গেলে কি থাকে দেখো sin থিটা। তাহলে আমরা প্রথমে কি করছি, সেক কে ভাঙে ফেলেছি, সেক সমান কি 1 বাই cos, এটা 2 নম্বর সূত্রে আমাদের দেয়া আছে। মানে 1 নম্বর সূত্রে আমরা sin এর সূত্র দেয়া, 2 নম্বরে cos এর সূত্র দেয়া, 3 নম্বরে tan এর সূত্র, তারও tan এর সূত্র। এভাবে আমরা সূত্র ধারাবাহিকভাবে কিন্তু লিখে বুঝাইছিলাম। আচ্ছা সেই হিসেবে দেখো cos sec থিটা সমান কি 1 বাই cos, আবার cos সমান তো 1 বাই sec, এগুলো আমরা জানি। তাহলে sec সমান 1 বাই cos লিখলাম ইনটু রুটের ভিতর থেকে আমাদের স্কয়ার আর রুট বাদ চলে গেল sin থিটা। এখন দেখো আমাদের এই sin যেহেতু পাশে ইনটু অবস্থা আছে, তাহলে এটা হলো উপরে যাবে 15 রাশি আর নিচে যাবে হলো cos। এটি একটু আগে করছি, sin বাই cos সমান হলো tan থিটা। তাহলে দেখো sin বাই cos সমান কি tan থিটা। তাহলে আমরা কিন্তু এটার মানও বের করে ফেললাম খুব সহজেই। তাহলে দেখো আমাদের এই 11টা এমসিকিউ করতে কিন্তু খুব বেশি সময় লাগলো না, আমরা খুব দ্রুত দেখো 11টা এমসিকিউ করলাম এবং একটা ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করছি। তোমাদের উদাহরণ 11 অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই 11টা এমসিকিউ যে আমি সলভ করলাম, দেখো প্রত্যেকটাই বোর্ডের, এখানে 25 এবং 24 সালে গত 2 বছরই কিন্তু বোর্ড থেকে বোর্ডে আসছে এগুলা। আমাদের প্রত্যেকটা দেখো ডান পাশে বোর্ড উল্লেখ করা আছে, যেমন প্রথমটা ঢাকা বোর্ড, তারপরে রাজশাহী বোর্ড 25 সাল গত বছর এসএসসি প্রশ্ন। এরপর 3 নম্বরটা ছিল রাজশাহী বোর্ড, তারপরে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা 24 যশোর। মানে প্রত্যেকটা প্রশ্ন গত 25 সালে এবং 24 সালের বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। তাহলে দেখো আমাদের এমসিকিউ কিন্তু শেষ হয়ে গেল। আমরা আগামী দিন আবার বলছি যে তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও, তোমরা কি ত্রিকোণমিতি করবো নাকি অন্য কোনো চ্যাপ্টারে যাব, এটা তোমরা জানাইলে আমরা সেটা নিয়ে আলোচনা আগামীকাল করবো ইনশাল্লাহ। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেটা তোমাদের বলছি যে তোমরা নিজেরা ক্লাস দেখবা এবং এটা শেয়ার করে দিবা। শেয়ার করে দিলে তারপর তোমাদের যেসব মেসেঞ্জার গ্রুপ আছে প্রত্যেকেরই এই মেসেঞ্জার গ্রুপে তোমরা শেয়ার করে দিবা। গ্রুপে শেয়ার করে দিলে অন্যান্য স্টুডেন্ট যারা ধরো লাইভে যুক্ত হয় না, তারা পরে ক্লাসটা দেখে নিতে পারবে, তাদের সবার জন্য কিন্তু উপকৃত হবে। আচ্ছা সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকের মতো এখানে রাখবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।